আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো হচ্ছে আমাদের ধানের ক্ষেত। এখানে সব ধানই পাইকে গেছে। এই পাশে ধান পাকে না আর কি, পাকার মতো অর্ধেক পাকা হয়ে গেছে। আর কয়েকদিন লাগবো, এই 10-12 দিনের মতো লাগবো। তাই সব ধান ঘরে তোলার মতো হয়ে যাব। চলেন আপনাদের আমাদের ক্ষেত দেখাই। এর আগে যে ক্ষেতে সার দিয়েছিলাম এইদিকে একটা মেশিনের সামনে, ওই ক্ষেতে যাব। সবাই চলেন আজকে সবাইকে নিয়ে ধানের ক্ষেত দেখে। এই যে আমরা যাইতেছি আমাদের ধানের ক্ষেতে। আমার সাথে আরোহীও আছে। আরোহী আমাদের এই ধানের ক্ষেতটা চিনে না, আরোহীরও দেখাই নিয়ে যাই। এ পাশে আমাদের কোন জায়গায় জানি একটা ধানের ক্ষেত আছে। এইটা না, এটা আমি জানি না, এইটাই মনে হয়। আব্বু আমারে বলছিল। ওই সামনে একটা মেশিন দেখা যায়, ওই মেশিনের ওইখানে। আরোহী এত সুন্দর ধান দেখে বলতেছিল, খালামণি আমি দৌড়ায় আগে যাই। আমি বলতেছিলাম যাও। দেখেন একদম ধান পাইকে একদম 2 রাস্তার পাশে একদম ঝুঁকে পড়ছে। আর সোনালি ধান একদম পাইকে একদম সোনালি কালার হয়ে গেছে। আর আরোহী আগে যাইতেছিল, আমি পরে। আরোহী দৌড়ায় যাইতেছিল, আমি আস্তে আস্তে যাইতেছিলাম। দেখছেন প্রায় সব ধানই পাইকে গেছে। বেশিরভাগ ধানই পাইকে গেছে, মানে নিচে যেগুলো বোনা হয়েছিল আর উপরে যেগুলো বোনা হয়েছে সেগুলো একটু সময় লাগবে। আর এগুলো হচ্ছে আগে পাইকে যায়। এই যে আমাদের ধানের ক্ষেতের কাছাকাছি চলে আসছি। এই যে এখান দিয়ে পানি যাইতেছে ধানের ক্ষেতে। আর এগুলো হচ্ছে ধান, এগুলো সবার আগে বোনা হয়েছে তো, এর জন্য এগুলো সব পাইকে গেছে ধান। এই যে এটা হচ্ছে আমাদের ধান ক্ষেতের মেশিন, মানে এই মেশিন থেকে আমাদের ধানের ক্ষেতে পানি দেওয়া হয়। ধান একদম এগুলো পাইকেই গেছে। এগুলো কয়েকদিনের ভিতরে কাইটে নিয়ে যাব। এই যে মেশিন দিয়ে পানি পড়তেছে। আরোহী দৌড়ায় হরান হয়ে গেছে, আরোহী এখন পানি খাইব। আপনারা সবাই দেখতে থাকেন। আজকে আসছি আমি আমাদের ধানের ক্ষেতে। যে আমাদের ধানগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর আপনাদের এখন আমি আমাদের ধান ক্ষেতটা ঘুরে দেখাবো। আর এই যে আমরা আমাদের ধানের ক্ষেতে চলে আসছি। এটা হচ্ছে আমাদের ধানের ক্ষেত। এর আগের ভিডিওতে আপনাদের দেখাইছিলাম, এটা সার বুনছিল আমার আব্বু। এইটাই সেই ধানের ক্ষেত। এই যে মাশাআল্লাহ ধান সব বড় হয়ে গেছে। সেই যে সার বুনে গেছি, আর এই আজকে এসে দেখলাম ধানের পাতা চুলকাই বইতো। এই পাশে আমাদের আরেকটা ক্ষেত আছে। যারা আমাদের আগের ভিডিওগুলো দেখছেন তারাই বলতে পারবেন যে আমাদের ক্ষেত এটা, মানে চিনতে পারবেন। এই যে ক্ষেত আব্বু সার দিছিল। আর এই যে পাশে একটা, এই দুইটাই আমাদের ক্ষেত। এইখানে মাশাআল্লাহ আমাদের ধানও পাইকে গেছে। আসলাম, কত সুন্দর ধান হয়েছে মাশাআল্লাহ। আমার দেখে অনেক ভালো লাগতেছে। আমাদের ধান ক্ষেত দেখা শেষ, এখন আমরা বাড়িতে চলে যেতেছি। এই যে আমাদের এইখানে বেশিরভাগই ধান আর ধান, তারও পাশে ধান। আর সামনে কয়েক সাইডে লাগাইছে, ভুট্টা লাগাইছে। ওগুলা পাট বুনে দিছে, তিল বুনে দিছে। আর এই যে একটা ক্ষেত দেখতেছেন না, এই ক্ষেতের ওই পাশে যার একটা ভুট্টা ক্ষেত আছে, ওইটা আমাদের ওইখানকার ভুট্টা আজকে ভাঙছে। আব্বু বাড়িতে চলে গেছে। আমি কালকে আপনাদের আবার আরেকটা ভিডিওতে দেখাবো। ওই পাশে আমাদের একটা ভুট্টা ক্ষেত আছে, ওই যে ওইখানে। আর সামনে ধানের ক্ষেত আছে। এই যে
ধানগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আমরা আসছিলাম, এখন আমরা বাড়িতে চলে যেতেছি। যে এই পাশে একটা পাখি আছে সুন্দর। চকে আসলে আমার আর বাড়িতে যেতে ইচ্ছা করে না, আমি তো চকেই থেকে যাই। কিন্তু চকে তো থাকার কোনো সিস্টেম নাই, শুধু ধানই থাকে চকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সবার কাছে আমাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।